প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে এসেছি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজরের কিছু ফাইনাল এক্সামের জন্য কিছু প্রবেবল কোয়েশন নিয়ে। এবং আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে পেপার 1 থেকে নেওয়া তোমাদের কিছু প্রবেবল কোয়েশন, যে কোয়েশনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এক এক করে। তোমরা এগুলো ভালোভাবে নোট ডাউন করে রাখবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে প্রিপেয়ার করবে। সামনে যে তোমাদের ফাইনাল এক্সাম আসছে, সেই এক্সামকে মাথায় রেখে আমি কিছু কোয়েশন রেডি করেছি ইউনিট ওয়াইজ। সেই ইউনিট ওয়াইজ যে কোয়েশনগুলো, সেই কোয়েশনগুলো তোমরা নোট ডাউন করে তোমরা নিজেদের মতো করে এগুলো তৈরি করো। আমি এক এক করে সেগুলো আলোচনা করছি, সময় নষ্ট না করে আমি আলোচনাতে চলে আসছি। তো আমি যেটা বলেছিলাম যে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার মেজরের যে ফার্স্ট পেপার যেটা, সেই পেপারটা নিয়ে আমি যেটা পেপারটার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্স, সেই পেপারটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করছি। এই ইউনিট 1 থেকে যদি আমি দেখি, ইউনিট 1-এ যেমন আছে, আমি যে কোয়েশনগুলো সিলেক্ট করেছি সেগুলো হচ্ছে নাম্বার 1 হচ্ছে ডিসকাস ব্রিফলি দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স। আমি আবার বলছি, ডিসকাস ব্রিফলি দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিফাইন পলিটিক্স, ক্রিটিক্যালি ডিসকাস ট্রেডিশনাল অ্যাপ্রোচ টু স্টাডি অফ পলিটিক্স। অর্থাৎ পলিটিক্সের বলতে আমরা কী বুঝি, এবং ক্রিটিক্যালি ডিসকাস ট্রেডিশনাল অ্যাপ্রোচ, যে পলিটিক্স বা রাজনীতি আলোচনার ক্ষেত্রে যে ট্রেডিশনাল যে অ্যাপ্রোচগুলো আছে সেগুলো কী, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে ক্রিটিক্যালি ইলাবোরেট স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স বা রাজনীতিক শাস্ত্রকে বোঝার জন্যে স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ, কাঠামো কার্যগত যে থিওরিটা, তত্ত্বটা আছে, সেটা সম্পর্কে আলোচনা করবে। যদিও সেটা মডার্ন অ্যাপ্রোচের মধ্যে পড়ে, আমি এটাকে আলাদা করে দিয়ে দিয়েছি। যদিও প্রথম কোয়েশনটা যেটা ডিফারেন্ট অ্যাপ্রোচেস যেটা দিয়েছি, সেটার মধ্যেও কিন্তু এটা আসবে, এই দুটোই আসবে, ঠিক আছে। তো ডিফারেন্ট অ্যাপ্রোচেসের মধ্যে যেমন ট্রেডিশনাল অ্যাপ্রোচও আছে, আবার মডার্ন অ্যাপ্রোচও আছে। তো মডার্ন অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ করলে অটোমেটিক্যালি তোমরা স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচটাও পেয়ে যাবে। তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমি কোয়েশনগুলো এইভাবে তৈরি করেছি। তো ইউনিট 1 থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টোটাল কোয়েশন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে 3। তারপরে ইউনিট 2 এর দিকে যদি আমরা তাকাই, সেখানে কোয়েশন 1 যেটা আমি করেছি সেটা হচ্ছে ডিফাইন স্টেট, অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা দেবে। ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ স্টেট ইন রেফারেন্স টু পলিটিক্স, অর্থাৎ রাজনীতিশাস্ত্র আলোচনা করার ক্ষেত্রে রাষ্ট্রের যে গুরুত্ব বা তাৎপর্য সেটা সম্পর্কে আলোচনা তোমরা করবে। নাম্বার 2 হচ্ছে ডিসকাস দ্য গান্ধিয়ান থিওরি অফ স্টেট, অর্থাৎ যে রাষ্ট্র সম্পর্কে যে গান্ধীজম বা গান্ধীর যে তত্ত্ব, গান্ধীজির যে তত্ত্ব, সেটা সম্পর্কে তোমরা আলোচনা করবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে ডিসকাস দ্য আইডিয়ালিস্ট থিওরি অফ স্টেট। এখানে এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি সেই কোয়েশনগুলোকে সামনে রেখে, সেই বিষয়কে সামনে রেখে আমি কোয়েশনগুলো রেডি করেছি বা প্রবাবিলিটি বুঝে সেটা দিয়েছি, যাতে তোমরা এগুলো পড়লে তোমাদের যে প্রিপারেশনটা একটু ভালো হয় বা ভালো হতে পারে। তো কোয়েশ্চন নাম্বার 3 যেটা বলেছে সেটা হচ্ছে আইডিয়ালিস্ট থিওরি, সেটা ভাববাদী তত্ত্ব যেটা, সেটা সম্পর্কে তোমরা আলোচনা করবে। রাষ্ট্র সম্পর্কিত যে ভাববাদী তত্ত্ব, সেটা সম্পর্কে আলোচনা করবে। ইউনিট 3-তে যদি আমরা তাকাই, ইউনিট 3-তে আমরা কোয়েশ্চন নাম্বার 1 যেটা করেছি সেটা হচ্ছে রাইট এ নোট অন দ্য রিলেশনশিপ অ্যামং ন্যাশনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনালিজম, অর্থাৎ ন্যাশনালিজম এবং ইন্টারন্যাশনালিজমের মধ্যে যে সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করবে। এটা হচ্ছে কোয়েশ্চন 1। কোয়েশ্চন 2 হচ্ছে মেক এ কম্পারিজন বিটুইন ন্যাশনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনালিজম। তারপর আমি যেটা করেছি প্রথম কোয়েশনে রিলেশনশিপ, তো রিলেশনশিপ আলোচনা করতে গিয়ে যেটা শিখবে সেটা থেকেই এই পরবর্তী কোয়েশনের আনসারও দিতে পারবে। সেখানে বলা হয়েছে কি, যে জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য কী যদি থাকে সেটা আলোচনা করার জন্য অবশ্যই আছে, সেটা আলোচনা করবে। এবার লাস্ট ইউনিট যেটা ইউনিট 4, সেখানে বলা হয়েছে, সেখানে প্রথম কোয়েশন যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে রাইট ব্রিফলি দ্য থিওরিজ অফ ডেমোক্রেসি। সেটা আমার ইউটিউব চ্যানেলেও আছে, তোমরা জানো। এখানে অনেকগুলো কোয়েশন অলরেডি, যেমন গান্ধিয়ান থিওরি অফ স্টেট, এটাও আছে। বাকি অনেকগুলো কনসেপ্ট আছে যেগুলো অলরেডি আলোচনা করে নিয়েছি আমি আমার চ্যানেলে। তো তোমরা প্রয়োজন যদি মনে করো তাহলে সেই ভিডিওগুলো দেখতে পারো। তো এখানে থিওরিজ অফ ডেমোক্রেসি সংক্রান্ত যতগুলো তথ্য আছে সেগুলো আলোচনা করার জন্য, এবং এটার মধ্যেই কিন্তু লুকায়িত আছে। এটা যদি ভালোভাবে পড়ে নাও তাহলে বাকি কোয়েশনগুলো আনসার করতে পারবে। এখানে কোয়েশন নাম্বার 2 হচ্ছে ডিসকাস দ্য রোল অফ মাস মিডিয়া ইন এ ডেমোক্রেটিক পলিটিক্স। গণতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে মাস মিডিয়ার যে রোল, কী রোল প্লে করে, তাদের ভূমিকা কী, সেটা নিয়ে আলোচনা করবে। আর কোয়েশ্চন নাম্বার 3 যেটা, সেটাও দিয়েছি রাইট এ নোট অন ডেলিভারেটিভ ডেমোক্রেসি উইথ ইটস লিমিটেশন। ডেলিভারেটিভ ডেমোক্রেসি কী এবং সেটা যে সমালোচনামূলক বা এটাকে কী বলবো, যে এটা সীমাবদ্ধতা সহ সেটাকে আলোচনা করবে।
এটা দেখেছো তোমাদের সিলেবাসের মধ্যে দিকে যদি তাকাও সেখানে এগুলো আছে, পার্টিসিপেটরি আছে, লিবারেল আছে, ডেলিভারেটিভ আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো আমি সেখান থেকে এই ডেলিভারেটিভটা তোমাদের এখানে দিয়েছি। তো এই হচ্ছে সামগ্রিকভাবে আমাদের 4টা ইউনিট থেকে কিছু নেওয়া কিছু কোয়েশন, যেগুলো প্রবেবল কোয়েশন আমি বলতে পারি বা এক্সপেক্টেড কোয়েশন বলতে পারি, সেগুলো নিয়ে তোমরা ভালোভাবে চর্চা করো। এবং আমি পরবর্তী সময়ে আমি যে শর্ট কোয়েশন সেগুলো নিয়ে আলোচনা করব, এবং পেপার 2 বা মেজর 2 পেপার 2 সেটা নিয়েও আলোচনা করব। তোমাদের যদি এটা নিয়ে কোনো কোয়েশন, কোনো কোয়েরি থাকে তাহলে সেটা তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে। আমি যথারীতি আমি যেভাবে আনসার করার বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সেটা দেব। সবাই ভালো থাকবে এবং তোমাদের এটাও বলছি, বেস্ট অফ লাক ফর ইয়োর আপকামিং এক্সামিনেশন।